বীরভূমের মানুষের কাছে একদম বীরভূমের মাটি স্পর্শ করে বীরভূমকে প্রণাম। বীরভূমের প্রত্যেকটা ভোটারকে, যারা আমাদের সঙ্গে আছেন যারা নেই তাদের প্রত্যেককে আমাকে 20 বছর থাকার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং 1-2 করে 7 দফায় লোকসভা নির্বাচনের পর মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সম্পন্ন হয়। পশ্চিমবঙ্গে মোট 42টি আসন রয়েছে। সেই 42টি আসনে মধ্যে কে কত আসনে জয়লাভ করবে তার প্রতীক্ষায় ছিলেন পশ্চিমবঙ্গবাসী। এর পাশাপাশি বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা। 2024 সালের লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী ছিলেন দেবতনু ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন অসিত কুমার মাল, বিজয়ী প্রার্থী প্রিয়া সাহা এবং ভারতের কমিউনিস্ট মার্ক্সবাদী প্রার্থী শ্যামলী প্রধান। প্রসঙ্গত 2009 সাল থেকে দীর্ঘ 3 বারের সাংসদ তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই বছর লোকসভা নির্বাচনের ফলাফলে কোন রাজনৈতিক দল জয়ী হয় সেই দিকেই টিভির পর্দা থেকে শুরু করে ফোনের ডিসপ্লের দিকে তাকিয়েছিলেন আপামর জনগণ। নির্বাচন থেকে দারুণভাবে দেখছি। নির্বাচন শান্তিপূর্ণ, আমাদের সার্টিফিকেট নেওয়া অবধি শান্তিপূর্ণ এবং মানুষ ভালোবাসার সঙ্গে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে এবং বীরভূমে আবার আমাকে সুযোগ দিয়েছে, আমাদেরকে সুযোগ দিয়েছে। এর থেকে ভালো দিন, এর থেকে ভালো খবর, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। ব্যবধানটা অনেকটা বেড়েছে, অনেক বেড়েছে। মানে প্রচারে গিয়ে বহুবার মানুষের প্রশ্নের মুখে পড়েছেন, একটা কোথাও যেন নিরাশা হয়তো কাজ করছিল। সেই কাজ করেনি। ব্যবধানটা কেন কাজ করেনি? প্রথমত যে মানুষগুলো বলেছিল আমাকে বলেছে যে এইটা চাই মানে নিরাশা না, সেটাকে তোমাদের মিডিয়া যেভাবে ইন্টারপ্রেট করেছে এটা ভুল। তোমাদের মিডিয়া আমাকে নিরাশা করেছে, মিডিয়া আমাকে ইরিটেট করেছে। মানুষ বীরভূমে কোনোদিন করেনি এবং বারবার আমি বলে যাই কিন্তু তোমাদেরকে যে তোমাদের দেখাও সেটা মিথ্যে দেখাও, ভুল দেখাও, ইরিটেট দেখাও, ওটা নয়। বীরভূমের মানুষ আজ পর্যন্ত আমার সঙ্গে জোরে কথা বলেনি, এটা আমি বারবার বলি। যেটা তোমরা তোমাদের চ্যানেল চালানোর জন্য, টিআরপি বাড়ানোর জন্য করো, এটা কিন্তু আমার তখনও আপত্তি, এখনও আপত্তি, এবং তার প্রমাণ হচ্ছে এই ভোট। ওই এলাকাগুলোতে মঙ্গলবার সকাল 8টা থেকে বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বীরভূম রইল সবুজে। বীরভূম লোকসভা কেন্দ্র এবং বোলপুর লোকসভা কেন্দ্রে 2 কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দেবতনু ভট্টাচার্য। তাকে তিনি 1,96,889 ভোটে পরাজয় করেন। অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন অসিত কুমার মাল। তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী প্রিয়া সাহাকে 3,27,253 ভোটে পরাজয় করেন। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম থাকল জোড়া ফুলের। এর আগে হ্যাট্রিক করেছিলেন শতাব্দী রায়। 2009 সালে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে জেতেন তিনি। তারপরে 2 লোকসভা ভোটেও তিনিই সেরা। 2024-এও তিনি থাকলেন অধরা। বেশ কয়েকদিন ধরে চলা 7 দফায় এই লোকসভা নির্বাচনে বাংলায় 30টি আসন দখল করার টার্গেট দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে আপাতত 2024 সালে এই স্বপ্ন অধরাই থেকে গেল। রাজ্যে আপাতত এভারগ্রিন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।